নতুন হোক আর পুরান হোক, একটা সমস্যা কিন্তু 10 জনের মধ্যে হয়, নতুনের মধ্যে হয়, পুরানোর মধ্যে হয়। এই যে কমন একটা সমস্যা, যেটা নাকি নতুনদেরও আসে, যেটা নাকি পুরানদেরও আসে। এই সমস্যাটা কি? মনে করেন কোনো একটা ভিডিও আমি বানাইছি, এই ভিডিওটায় এত মেহনত করছি, এত মাথা লাগাইছি, এত টেনশন নিছি ভিডিওটা বানানোর সময়, কিন্তু সেই ভিডিও র্যাঙ্ক করে নাই। কিন্তু এমন একটা ভিডিও বানাইছি যেটা নাকি সময় ছিল না, ঝটপট করে বানিয়ে ফটফট করে আপলোড করে দিছি, সেটা কিন্তু অনেক ভিউজ এসে গেছে। কোন ভিডিওতে ভিউজ আসবে, কোন ভিডিওতে ভিউজ আসবে না, কোন ভিডিওতে সাবস্ক্রাইবার আসবে, কোন ভিডিওতে আসবে না, এটা কিন্তু ধরা যাবে না। নতুনরাও এরকম, পুরানরাও এরকম। মনে করেন পুরানরা যখন একটা ভিডিও আপলোড করে, তখন একটা ভিডিও এরকম হয় যে অনেক টেনশন নিয়ে, অনেক মাথা খাটিয়ে, অনেক ভালোভাবে থাম্বনেল লাগিয়ে, ভালোভাবে এডিটিং করে আপলোড করে, কিন্তু সেখানে ভিউজ হয় না। কিন্তু এমন কিছু দেখা যায় যে সেখানে কোনো কষ্টই করে নাই, ঝটপট করে ভিডিও একটা বানিয়ে আপলোড করছে, সেখানে কিন্তু অনেক ভিউজ এসেছে। তো বন্ধুরা, আমি সাধারণত এই ধরনেরই টেকনিক্যাল ভিডিও, আপডেটের ভিডিও, অনলাইন ইনকাম সম্বন্ধীয় ভিডিও বানিয়ে এই চ্যানেলে আপলোড করে থাকি। যদি বন্ধুরা দেখার মতো ইচ্ছুক আছে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন। তো শুরু করছি মূল ভিডিওটা। তো একটা কথা, কমন সাবজেক্ট আছে বন্ধুরা, সেটি হলো আপনি হয়তো পুরান ইউটিউবারই হন আর আপনি নতুন ইউটিউবারই হন, সব ভিডিওর যে আপনার সমান সমান র্যাঙ্ক করবে এমন কোনো কথা না বন্ধুরা। যে কোনো বড় বড় সুপারস্টার হোক না কেন, তার সব ফিল্মই কিন্তু সুপারহিট পায় না। আপনি যে কন্টেন্ট ক্রিয়েটরের কথাই কর না কেন, এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই যে সব ভিডিওই মিলিয়নে ভিউ হিট করছে। কোনো ভিডিও দেখবেন 1000-20,000 ভিডিও ভিউতেই থেমে গেছে, আবার কোনো ভিডিও দেখবেন মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে আসছে, মিলিয়ন ভিউজ নিয়ে আসছে। তো ইউটিউবে কিন্তু এরকম হয়েই থাকে। এটা ন্যাচারালি কথা, এটা সাধারণ কথা। দেখবেন একটা সময় ভিডিও এমনভাবে উঠতেছে যে ধরাই জানা কি ভিডিও বানাইলাম, এত ভিউজ হতেছে। আবার একটা সময় দেখবেন এমন সুন্দর করে ভিডিও বানাইলাম, কই ভিউজই নাই। এরকম হয়েই থাকে, এটা ন্যাচারালি, এটা সাধারণ কথা। কিন্তু এখানে একটা ট্রিক্স আছে বন্ধুরা। সেই ট্রিক্সটাই হলো, যারা পুরান কন্টেন্ট ক্রিয়েটর তাদের কোনো টেনশন হয় না। কেননা তারা 5-7 বছর ধরে কাজ করতেছে, তারা এই ন্যাচারালি এই সিস্টেমটা তাদের মুখস্থ হয়ে গেছে, তাদের ব্রেনে ঢুকে গেছে। তারা কিন্তু টেনশন করে না, টেনশন না করে একইভাবে তারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভিডিও আপলোড দিয়ে যায়। আর যারা নতুন আছে, তারা কি করে, ভিডিওর রিচ যখন ডাউন হয়ে আসে, ভিউজ যখন না আসে, সাবস্ক্রাইবার যখন না আসে, অনেক টেনশনে পড়ে যায়। তারা ডিমোটিভেট হয়ে ভিডিওর বানানোর যেটা উৎসাহ উদ্দীপনা সেটা কমে যায়। আর যার জন্য তাদের ভিডিও ভালো হয় না, থাম্বনেল ভালো হয় না, টেক্সট টাইটেল ভালো হয় না, লাগাতে পারে না, মানে মন বয়ে যায়, চ্যানেল ডাউন হয়ে যায়। কিন্তু দেখেন, মানুষের তো আশার খুঁটি ভরে না। যে তোর ভিডিওই বানাই না কেন, যে দিনই ভিডিও বানাই না কেন, আশাটা থাইকেই যায় যে এই ভিডিওতে আমার ভিউজ আসবে, এই ভিডিওতে আমার ভিউজ আসবে। কিন্তু যখন না আসে, তখন আমরা একটা মাথা লাগাই, একটা দিমাগ খাটাই যে কি করা যায় এখন। এ মনে করেন বন্ধুরা, একটা ভিডিওতে আমি অনেকই মাথা খাটাইছি, অনেকই টেনশন নিছি, অনেকই ভালোভাবে এডিটিং করছি, কিন্তু সেই ভিডিওটা আমি আপলোড করার পর দেখা গেল যে ভিউজ হলো না। তাহলে আমাদের কি করা যায়? তাহলে বন্ধুরা একটা কাজই করা যায়, সেটি হলো, আপনি যখন দেখলেন রাত্রের 7টা বাজায় কি 9টা বাজায় কি 5টা বাজায় আমি ভিডিও আপলোড দিয়েছি, কিন্তু সকালবেলা উঠে দেখি ভিউজ হয় নাই, তখন সেই ভিডিওটার অ্যানালাইটিক্স আপনাকে ভালোভাবে চেক করতে হবে। এটা চেক না করে যদি আপনি টেনশন করেন, তাহলে কিন্তু ইউটিউব ক্যারিয়ারে আপনি শুধু ডাউন হয়ে আসবেন। ডিমোটিভেট হওয়া যাবে না, মনকে নষ্ট করা যাবে না, সবসময় অ্যাক্টিভ মনে থাকতে হবে। এরকম যদি ডিমোটিভেট হয়ে থাকেন, তাহলে কিন্তু পরে যত ভিডিও বানেন না কেন, সেগুলো কিন্তু র্যাঙ্ক করবে না, ভালো হবে না। তো যদি আসলেতেই ভিডিও চলে নাই, তাহলে আপনাকে সেখানে টেকনিক লাগাইতে হবে। আপনি টেনশন না করে টেকনিক লাগাতে হবে। একটা হলো টেনশন, একটা হলো টেকনিক। টেনশন আপনি ছেড়ে দেন, টেকনিকটা সেখানে ইউজ করেন। অ্যানালাইটিক্সে যখন যাইবেন, তখন যদি দেখেন সিটিআর ভালো হয় নাই, মানে ক্লিক থ্রু রেট, সিটিআর ক্লিক থ্রু রেট এটা ভালো নয়। আগের ভিডিওগুলোয় ক্লিক থ্রু রেট ভালো ছিল, কিন্তু এটাই ক্লিক থ্রু রেট ভালো হয় নাই, ডাউনে আসছে, যার জন্যই আমার ভিডিও র্যাঙ্ক করে নাই। এটা আপনাকে বুঝে নিতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার যে থাম্বনেল আছে, থাম্বনেলটা দর্শকের পছন্দ হয় নাই, যার জন্য সেখানে ক্লিক করে নাই। আর ক্লিক করে নাই মানে ইমপ্রেশন ইউটিউব অ্যালগরিদম দেয় নাই, আর আপনার ভিউজ হয় নাই। তাহলে কি করতে হবে? আপনাকে থাম্বনেলটা চেঞ্জ করে দিতে হবে। থাম্বনেলটা চেঞ্জ করে আপনি সেখানে ফির নতুন করে থাম্বনেল লাগিয়ে দেন। যখন আপনি থাম্বনেলটা চেঞ্জ করবেন, তার সাথে সাথে আপনি ভিডিওর কিন্তু টাইটেলটাও চেঞ্জ করবেন। টাইটেলটা এমনভাবে দেবেন, সার্চিক্যাল টাইটেল, মানে দর্শক যেখানে সার্চ করে পায়। সার্চিক্যাল টাইটেল যদি না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিও সেই স্টোভেই থেকে যাবে। যারা পুরান কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু এই টেকনিকটা সবসময় ইউজ করে। 12 ঘন্টার ভিতরে তারা একটা ভিডিও রিসার্চ করে দেখে যে আগের ভিডিওতে 12 ঘন্টায় কত ভিউজ আসছিল, বা যেগুলো আমার ভিডিও হিট করেছে, মিলিয়নে ভিউ হিট করেছে, সেগুলো ভিডিও আমার 12 ঘন্টায় কত ভিউ আসছিল। আর এটা যে আমি কালকে আপলোড করেছি, তাহলে এটাই আমার 12 ঘন্টায় কত ভিউ আসছে। যদি দেখা গেল যে এখানে আমার ভিউ সেরকম আসে নাই, বা ক্লিক থ্রু রেট ডাউনে আসছে, তাহলে তারা কি করে, থাম্বনেল ও টাইটেল এই দুইটা চেঞ্জ করে নতুন করে আপলোড করে দেয়। আর এই হচ্ছে পুরানদের টেকনিক, কিন্তু আমরা এটা নতুনরা জানি না, যার জন্য আমাদের ভিডিওর রিচ ডাউনে আসে।
আর যদি দেখলেন যে না আমার তো সিটিআর ডাউন নাই, ক্লিক থ্রু রেট ঠিক আছে, মানে আমার থাম্বনেল ঠিক আছে, টাইটেল ঠিক আছে, তাহলে ভিডিওর কি হলো যেখানে ভিউজ আসে নাই? তার জন্যই আরও একটা টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে। তাহলে আপনাকে দেখতে হবে কি অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত আছে আপনার। আগে যে ভিডিওগুলো আপলোড করেছেন সেগুলোর অ্যাভারেজ ভিউ ডিউরেশন আর এখন যে ভিডিওটা আমি আপলোড করেছি এটার অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত। যদি দেখা গেল যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন কম আসছে, তাহলে তার উপায় নাই, ভিডিও আপলোড হয়ে গেছে, এটা আর চেঞ্জ করা যাবে না, এরকমই থাকবে। যে ভিডিও আপলোড হয়ে গেছে সেটা তো আর বদলানো গেল না। তাহলে আমাকে কি করতে হবে, আমার চ্যানেল যদি ঠিক রাখতে হয় তাহলে আমাকে একটা কাজ করতে হবে, সেটি হলো কোন জায়গায় আমার ভিউজ ডাউন পড়ে এসেছে সেই জায়গাটা আমাকে ভালোভাবে মাইন্ড করতে হবে। সেই জায়গায় আমি কি বলেছিলাম আর সেই জায়গায় আমি কি করেছিলাম এই কথাটা মাইন্ডে রেখে নেক্সট যেটা ভিডিও বানানো হবে সেই জায়গাটায় গিয়ে আপনি সেই কথাটাই মনে পড়বে, আবার সেখানে কি বললে আর কি করলে দর্শক সেখানে ছেড়ে যাবে না, এটুকু কাজই আপনাকে করতে হবে। তারপর যখন আপনি ভিডিও আপলোড দেবেন নিশ্চয়ই আপনার ভিডিওতে ভিউ হবে। যদি দেখা গেল যে না অ্যাভারেজ ভিউ ডিউরেশন ঠিক আছে, তাহলে থাম্বনেল ও টাইটেল এই দুইটা চেঞ্জ করবেন। আর যদি দেখা গেল ক্লিক থ্রু রেট ঠিক আছে, থাম্বনেল ও টাইটেল ঠিক আছে, তাহলে আপনাকে কোন জায়গায় ভিউজ ডাউন আসছিল নেক্সট ভিডিও বানানোর সময় সেই জায়গায় ধ্যান করে আপনাকে ফ্রেশ ডিমাগে ভিডিও বানাতে হবে। এই হচ্ছে টেকনিক বন্ধুরা ভিডিও বানানোর আপলোডের। এছাড়া অন্য কোনো আর টেকনিক নাই, অন্য কোনো আর বুদ্ধি নাই। এই হচ্ছে টেকনিক, এই বুদ্ধি। এখানে একটা কথাই বলা যায়, যদি দেখা গেল যে কোনো ভিডিও ভালোই বানাইছিলাম বা এটা ভালোই লাগছিল কিন্তু তবু আপনার ভিউজ আসে নাই, তাহলে একটা টেকনিক করা যায় সেখানে। মানে সেই টেকনিকটাই হলো আপনি যেগুলো টেক্সট লাগাইছেন সেই টেক্সটগুলো সার্চিক্যাল টেক্সট যদি আপনি খুঁজে খুঁজে বের করে আপনি সেখানে লাগিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিউ আসাটা আবার সম্ভব হতে পারে। তো বন্ধুরা সার্চিক্যাল টেক্সট সেগুলো আপনি কীভাবে খুঁজে বের করবেন, মনে করেন টিউব পার্টি, মনে করেন বিডাইকিউ, এ ধরনের অনেকই অ্যাপস আছে। সেই অ্যাপসগুলোতে গিয়ে আপনি টাইটেল সার্চ করেন, সার্চ করার পরে যে টাইটেলটার কম্পিটিশন মিডিয়াম কিন্তু সার্চ ভলিউম হাই, আপনি সেই টাইটেলটা বেছে 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 নিয়ে যদি আপনার ভিডিওতে আপনি নতুন করে লাগিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে আবারও ভিউ আসাটা সম্ভব হতে পারে। যারাই পুরান কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু এই সমস্ত টেকনিকগুলোই অবলম্বন করে। একটা ভিডিও আপলোডের 12 ঘন্টার পর তারা এই বস্তুগুলো চেক করে, আর যদি দেখা গেলো যে না সব ঠিকঠাক আছে, কোনো কিছু করার নাই, যদি দেখা গেলো যে ভিউ ডাউন, তাহলে টাইটেল ও থাম্বনেল সিটিআর ডাউন হলে, আর যদি দেখা গেলো যে না সিটিআর ঠিক আছে, তাহলে সেই কিওয়ার্ডগুলোই আবার নতুন করে আবার সেই সার্চেবল কিওয়ার্ডগুলো লাগিয়ে দেয়, তারপরেই ভিডিও চলা শুরু হয়। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, যে আমাদের নতুনদের চ্যানেল কেন ডাউন হয়, ভিডিওতে ভিউ কেন আসে না, আমরা এইগুলো কথা প্রপারলি মাইন্ডে রাখতে পারি না, যার জন্য আমাদের ভিডিও চলে না, আমাদের চ্যানেলের রিচ ডাউন হয়ে আসে। তো বন্ধুরা আশা করছি পরবর্তী সময়ে এই করা বস্তু আমরা সম্পূর্ণতই মাথায় রেখে কাজ করব আর আমাদের চ্যানেলে গ্রো করার চেষ্টা করব। আজকের মতো ভিডিও পর্যন্তই, আশা করছি ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে, আর ভিডিওতে একটা লাইক দিবেন। যদি আপনি এখানে কিছু বলার মতো আছে তাহলে কমেন্ট বক্স নিশ্চয়ই খোলা আছে, আপনি কমেন্ট করে আমাকে বলতে পারেন। তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে আরও ভালো কোনো কন্টেন্টের সাথে। ভবিষ্যতে আপনাকে লাভ পাবো বলে আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।